হিংস্র। তাদের মনের ভেতরে কোনো মায়া দয়া ছিল না, এমনকি তারা ভয়ানক কিছু হত্যাকাণ্ডের আসামি। এখানে কোনো কয়েদি কারো চাইতে কম নয়। তারা যে কোনো মানুষকে পশুর মতো কেটে ফেলতে পারে, কারো জীবন কেড়ে নিয়ে তাদের কাছে যেন কোনো ব্যাপারই নয়। আর এই সমস্ত কয়েদিরা আজকে এই জাহাজ থেকে পালানোর প্ল্যান করে এসেছে, এমনকি তারা আগেই সবকিছুর ব্যবস্থা করে রেখেছে। তবে এই সমস্ত কয়েদিদের মধ্যে সবচাইতে ভয়ানক কয়েদি হচ্ছে পার্ক নামক একজন ব্যক্তি, যে কিনা এখন পর্যন্ত প্রায় 30 জন মহিলাকে ধর্ষণ করে মেরে ফেলেছে। এমনকি সে অনেক বেশি বেয়াদব প্রকৃতির ছিল। এবার ডোসুক নামক একজন পুলিশ অফিসার যখন তাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করছিল, তখন তার মাঝে তার এই অপরাধ নিয়ে বিন্দুমাত্র আফসোস ছিল না, বরং সে এখানে বলছিল যে তার ক্ষমতা আছে বলে সে ধর্ষণ করেছে। সেই সাথে সে এখানে ডোসুককে অনেক উল্টোপাল্টা কথা বলে। ডোসুক এতে প্রচণ্ড রেগে যায়, আর সে পার্ককে সেখানে মারধর করলে পার্ক সেখানে তার গায়ে থুথু মেরে দেয়, যার ফলে ডোসুক সেখানে তাকে সকলের সামনেই মারধর করে আর তাকে সাবধান করে দেয় যে সে ভবিষ্যতে যেন পুলিশের সঙ্গে লাগতে না আসে। এবার পুলিশেরা সমস্ত কয়েদিদেরকে জাহাজের ভেতরে নিয়ে আসে। এই সমস্ত কয়েদিদের মধ্যে 2 জন মেয়েও ছিল, আর তাদেরকে নিয়ন্ত্রণের জন্য তাদের সঙ্গে মেয়ে পুলিশ অফিসারও রয়েছে। এই জাহাজটির মধ্যে প্রত্যেকটি কয়েদির জন্য আলাদা আলাদা কারাগার ছিল, আর পুরো জাহাজটিতে অনেক বেশি সুরক্ষা ব্যবস্থা রাখা হয়েছে। অন্যদিকে আমরা একটি অফিস রুম দেখতে পাই, যেটা মূলত ছিল একটি কন্ট্রোল রুম, আর এখান থেকেই কয়েদিদের সমস্ত জাহাজকে মনিটরিং করা হয়। আর এই অফিসটিকে বলা হয় ভিটিএস। তবে এমন সময় সেখানে হেইসিক নামক একজন ব্যক্তি চলে আসে, যার সঙ্গে তার কিছু সঙ্গীরাও ছিল। আর এই ব্যক্তি এখানে সকলকে উদ্দেশ্য করে বলে, গভর্নমেন্টের পক্ষ থেকে আমাকে এখানে পাঠানো হয়েছে। আমরা এখানে আজকে অনেক গুরুত্বপূর্ণ একটি মিশনে এসেছি, তাই আপনারা সবাই এখান থেকে সরে যান, আমাদেরকে আমাদের কাজ করতে দিন। সে এখানে সবাইকে তার কার্ডও দেখায়, যার ফলে তার কথা সবাই বিশ্বাস করে সেখান থেকে সরে যায়। আসলে তারা সেই জাহাজটির জন্যই এখানে এসেছে, যেটার মাধ্যমে আজকে কোরিয়াতে ভয়ঙ্কর কয়েদিদেরকে আনা হচ্ছে। তবে সেই কার্গো শিপে যে শুধুমাত্র কয়েদিরাই রয়েছে এমনটা নয়, বরং শিপটিতে আরও একটি ভয়ানক জিনিস রয়েছে, আর সেটাকেই মূলত কোরিয়াতে আনা হচ্ছে। তবে সেই জিনিসটি আসলে কি সেটা আমরা সামনে জানতে পারব। আর এই পুরো বিষয়টিকেই পর্যবেক্ষণ করতে অফিসার হেইসিক এখানে এসেছে, যে কিনা হচ্ছে স্পেশাল অপারেশনের হেড। অন্যদিকে আমরা অফিসার ডোসুককে দেখতে পাই। অফিসার ডোসুক সমস্ত কয়েদিদেরকে নিজ নিজ কক্ষে বন্দি করে দিয়ে জাহাজে কর্মরত পুলিশদেরকে তাদের কাজগুলো বুঝিয়ে দেয়, আর সবকিছু কমপ্লিট হয়ে গেলে সে সেখান থেকে চলে যায়। এবার আমরা সেই শিপটিতে একজন নার্স এবং একজন ডক্টরকে দেখতে পাই। এই নার্সের নাম হচ্ছে হেইন, আর ডক্টরের নাম হচ্ছে ওসিক। তো নার্স যখন এখানে তার কাজে ব্যস্ত ছিল, তখন ডক্টর সেই নার্সের কাছ থেকে লুকিয়ে লুকিয়ে অনেকগুলো মেডিসিন